নমস্কার বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা হয়তো এতক্ষণে অলরেডি জেনে গেছেন যে আমেরিকা এটা অ্যানাউন্স করে দিয়েছে যে তারা নাকি যুদ্ধ শেষ করতে চলেছে এবং তাদের মধ্যে মানে আমেরিকা আর ইরানের মধ্যে একটা ডিল ফাইনাল করা হয়েছে। ডিলটা কতটা আদৌ সাকসেসফুল হবে কি হবে না সেটা তো পরের সময়ে কথা বলবে। কিন্তু এখন আমি মূলত আপনাদেরকে দেখাবো যে এই ডিলের মধ্যে ইরানের তরফ থেকে মূলত কি বলা হয়েছে। ১ম এ কি লেখা আছে যে, এই যে যুদ্ধটা চলছে এটা অল ফ্রন্ট থেকে বন্ধ করতে হবে। 2nd টা হচ্ছে ইউএস ব্লকেড লিফট। যেমন ইউএস এই যে জায়গাতে আছে যে এখানে যেখানে তারা তাদের শিপ ব অ ডিপ্লয় করে রেখেছে, সেখান থেকে তাদেরকে সরাতে হবে। এরপর কি বলছে, এরপর সেখানে যা ট্রুপস আছে, যা সৈন্য আছে তাদেরকেও সেখান থেকে সরাতে হবে। তাছাড়া এটা যদি তারা করে তাহলে ইরানের তরফ থেকে তারা স্বাভাবিকভাবে স্টেট অফ হরমুজকে ওপেন করে দেবে প্রত্যেকটা কান্ট্রির জন্য। যেটা কিন্তু খুবই একটা ভালো খবর, বিশেষ করে আমি বলব আমাদের দেশের জন্য। আচ্ছা, এরপর যে স্যাংশনগুলো আমেরিকা এতদিন ধরে ইরানের ওপর চাপিয়ে রেখেছিল, আমেরিকা সেটা বলছে নাকি তুলে দেবে। যদিও এখানে পুরোপুরি লেখা নেই জিনিসটা, টেম্পোরারি তুলবে। এমন নয় যে পুরোপুরি পার্মানেন্টলি তারা এই স্যাংশনগুলো তুলে দেবে। টেম্পোরারি কিছুদিনের জন্য তারা স্যাংশনটাকে তুলে দেবে। এবার যেটা সবথেকে আশ্চর্যের বিষয় এবং যেটা দেখে সবাই ভীষণভাবে আশ্চর্য হচ্ছে, সেটা হচ্ছে আমেরিকা নাকি ইরানকে $৩০০ বিলিয়ন দেবে রিকনস্ট্রাকশনের জন্য। মানে গত ১০৯ দিন ধরে যে যুদ্ধটা ইরান আর আমেরিকার মধ্যে চলছে এবং সেখানে ইরানের যা ক্ষতি হয়েছে, তাদের বিল্ডিং, বাড়ি, অফিস যা আছে, এই যে তাদের ক্ষতি হয়েছে, এই ক্ষতিগুলোকে তারা ঠিক করে দেবে। মানে আমেরিকার তরফ থেকে $৩০০ মিলিয়ন দেবে ক্ষতিপূরণ হিসাবে। এবং এরপরও আরও একটা এখানে ব্যাপার আছে। আমেরিকা ইরানের প্রচুর অ্যাসেট তাদের দেশে ফ্রিজ করে রেখেছে। যেটা বলা হচ্ছে প্রায় $২৪ বিলিয়ন। এবং এই ডিলে বলা হচ্ছে যে ফ্রিজ করা হয়েছে $২৪ বিলিয়ন, সেটাও তারা আনফ্রিজ করে দেবে। এবং এখানে কিন্তু শেষ নয়। তার ওপর ১ম এ অর্ধেক মানে $১২ মিলিয়ন এই ডিলটা পুরোপুরি ফাইনাল হওয়ার আগেই আমেরিকাকে আনফ্রিজ করে দিতে হবে এবং পরবর্তীকালে যে $১২ বিলিয়ন থাকবে সেটা পরে করলেও চলবে। তারপর এই ডিলটা যদি সাকসেসফুল হয়, যেটা বলা হচ্ছে সুইজারল্যান্ডে হবে, তাহলে নেক্সট ৬০ দিন মানে নেক্সট প্রায় ২ মাস ধরে নিউক্লিয়ার টক্স করা হবে। এখানে নিউক্লিয়ার টক্সের ব্যাপারে আমি আপনাদেরকে বলে দিই, যেখানে ইরানের তরফ থেকে বলা হচ্ছে যে তারা মানে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করবে না। এটা যদি ইরান বলছে, এবার কতটা তাদের কথা রাখবে সে তো সময় বলবে। তার ওপর তাদের কাছে এতদিন ধরে যে ইউরেনিয়াম এনরিচমেন্ট আছে, তারা সেখানেই সেটাকে স্টপ করে দেবে। তার বেশি তারা আর ইনরেজ করবে না। মানে আমরা যতটা সোর্স হিসেবে জানতে পারি সেটা কিন্তু প্রায় 60% তারা ইউরেনিয়াম ইনরেজ করে রেখেছে। আর নিউক্লিয়ার গ্রেড করার জন্য 90% চায়। মানে 30% এখনো হয়নি। যদিও মেইন জিনিস কিন্তু তাদের হয়ে গেছে। মানে বলা হয় যে যদি একবার 60% এর কাছাকাছি যদি কোনো দেশ ইউরেনিয়াম এনরিচ করে নেয়, তাহলে তাদের কিন্তু খুব বেশি সময় লাগে না 90% যেতে। ১ম এর দিকে এই 60% যেতেই যতটা টেকনোলজির যতটা খেলা হয়, মানে যতটা জ্ঞান দরকার পড়ে এই 60% অর্জন করার জন্যই। কিন্তু ইরান সেটা অলরেডি করে ফেলেছে। আর আমাদের যে দেশে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হয়, সেখানে শুধুমাত্র আ নিউক্লিয়ার এনরেজ করার দরকার পড়ে ৫ থেকে ১০%। সেখানে কিন্তু এটা 60%, মানে বুঝতে পারছেন তো এটা কতটা বেশি পরিমাণ। ঠিক আছে। এরপর আমি আসি যে এগুলো অ্যানাউন্স করার পর ইরানের মিডিয়া থেকে তো পরিষ্কার তারা এটা দাবি করছে যে এটা ভীষণ বড় একটা জয় ইরানের তরফ থেকে। আর এটা আমি বলবো সত্যিকারের যে এখানে যা ডোনাল্ড ট্রাম্প এগ্রি করেছেন যে ব্যাপারে, যেমন বিশেষ করে আমি বলবো ৩০০ বিলিয়ন রিকনস্ট্রাকশন প্ল্যান, আমি বিশেষ করে এটা বলবো। প্লাস স্যাংশনের কথা, সত্যিকারে যে কোনো দেশ তারা মানবেই যে এটা তাদের দেশের জন্য
একটা হিউজ ভিক্টরি। কিন্তু মজার বিষয় কি বলুন তো? গত অলরেডি আমরা ১০৯ দিনের মধ্যে বহুবার দেখেছি যেখানে ডোনাল্ড ট্রাম্প প্রায়শই দাবি করে থাকেন যে তারা নাকি এ যুদ্ধ শেষ করে দিয়েছেন। কিন্তু এই ধরনের মন্তব্য করার খুব জোর হয়তো ৪৮ ঘন্টার পরই আবার যুদ্ধ শুরু হয়ে যায়। আরেকটা জিনিস বন্ধুরা এখানে খেয়াল করবেন, এখানে ডোনাল্ড ট্রাম্প যে এত কিছু কথা বলছেন, ইসরায়েলের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল আসেনি। আর যতদিন না পর্যন্ত ইসরায়েলের তরফ থেকে এটা বলা হবে যে হ্যাঁ, তারা এই যুদ্ধ শেষ করতে চাইছে, ততদিন পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না। এটা আমি পরিষ্কার বলে দিচ্ছি। আর যেহেতু এখনো পর্যন্ত ইসরায়েল কিছু বলেনি, তাই আমরা, যদিও এখানে ইন্টারন্যাশনাল মিডিয়া বিভিন্ন ধরনের মন্তব্য করছে, কিন্তু আমার মতে এত খুশি হবার দরকার নেই। কেননা এই ডিলটা আদৌ কতটা সাকসেস হবে সেটা কিন্তু, মানে চান্স কিন্তু খুবই কম। আরেকটা মজার বিষয় কি বলুন তো? আমি সেটাও আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এই যে $৩০০ মিলিয়ন কথা আমি বারবার এখানে দেখাচ্ছিলাম না? যেটা জাস্ট কিন্তু ২৪ ঘন্টা আগেই তারা যখন বলেছিল, তখন কিন্তু এই বিষয় নিয়ে প্রচুর তারা বক্তব্য পাবলিশ করছিল, বিভিন্ন নিউজ আর্টিকেল, নিউজ মিডিয়া। কিন্তু রিসেন্ট একটা টুইট ডোনাল্ড ট্রাম্প করেন, যেখানে তিনি কি লিখেছেন একবার পড়ুন, তাহলেই বুঝতে পারবেন। এই ডিলটা আমি কেন বলছি, আদৌ সাকসেস হবে কিনা একটা বড় কোয়েশ্চেন মার্ক। ইরান হ্যাজ এগ্রি টু নেভার হ্যাভ এ নিউক্লিয়ার ওপেন, যেটা আমি একটু আগেই বললাম, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু অলসো দ্য স্টোরি দ্যাট ইউএস ইজ পেইং ইরান $300 মিলিয়ন ইজ ফেক নিউজ পুট আউট বাই ডেমোক্র্যাটস। তাহলে এতক্ষণ ধরে যে আমি $৩০০ মিলিয়ন কথা বলছিলাম, এটা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট এখন নিজেই বলছেন এটা নাকি এটা ফেক নিউজ। আমি এই জন্যই বলছি, মানে জিনিসটা এতটা আনপ্রেডিক্টেবল, এর চান্স খুবই কম। হ্যাঁ, এই নিউজটা বেরোনোর পর হয়তো বিভিন্ন জায়গাতে, যেমন ক্রুড অয়েলের প্রাইস কিন্তু অলরেডি পড়ে গেছে, প্রায় $৮০ পার ব্যারেলে ক্রুড অয়েলের দাম চলে গেছে এই নিউজটা আসার পর। কিন্তু আদৌ কি এটা স্টেবল থাকবে? মানে আদৌ কি এই $৮০ উপরে আর যাবে না? আমার মনে হয় না। কেননা যতদিন না পর্যন্ত এই সুইজারল্যান্ডের ডিলটা পুরোপুরি ফাইনাল হচ্ছে, আমরা কিছুই বলতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। এতক্ষণ পর্যন্ত যদি আপনি এই ভিডিও দেখে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরে কোনো এক ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।